আমরা এখন সলভ করছি। দেখো নবম শ্রেণী, বসে দেখি 7.3 অর্থাৎ বহুপদী সংখ্যামালা অধ্যায়ের অঙ্ক আমরা সলভ করছি। এখন আমরা 5-এর দাগের অঙ্কটা সলভ করব। অঙ্কটা আছে x-4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কত আমাদের হিসাব করে লিখতে হবে। তাহলে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী যে বহুপদী সংখ্যামালাটা দিয়ে ভাগ করতে হয় সেটা = 0 করতে হয়। তাহলে আমরা x-4 = 0 করলাম, x সমান কত 4 পেয়েছি। তাহলে এবার আমরা কি করব, p of x যে মানটা দেওয়া আছে, প্রথম যে মানটা পেয়েছি আমরা সেই মানটা p of x = লিখেছি। লিখে x p of 4 এর মানটা বার করব, যেহেতু x এর মানটা 4 আছে। p of 4 সমান a, এখানে x এর মানটা বসিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু x এর মানটা বসিয়ে দিয়েছি -3। এখানে a বসে গেল, 4 মানে কত, 4 × 16 64, প্লাস 4 × 16 348 -3 64 a এখানে হলো, প্লাস 48 থেকে 3 বাদ দিলে আমরা পেয়ে গেছি 45। তাহলে এখানে p of 4 এর একটা মান পেয়েছি আমরা। একইভাবে পরে যে বহুপদী সংখ্যামালাটা আছে সেটা আমরা q of x মানে মনে করে বা তোমার ধরে নিয়ে এটা লিখলাম। তাহলে এখানেও q of 4 এর মানটা বার করব। এখানে q মানে x এর স্থানে 4 বসিয়ে দিয়েছি। 4 কিউ করলে কত 64, 2 × 64 -4 × 5 = 20 প্লাস এ 64 × 128 -20 প্লাস এ 128 থেকে 20 বাদ দিলে 108 প্লাস এ। এখানে বলা আছে যে বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তাহলে এখানে যে ভাগশেষটা পেয়েছি এখানেও যে ভাগশেষ পেয়েছি, এখানে অঙ্কের শর্তে বলা আছে দুটো একই হবে। সুতরাং শর্ত অনুসারে আমরা বলতে পারবো এইটা = এটা বসিয়ে দিয়েছি। 64 এ এই এটা বাঁ দিকে আনলাম, 108 45 ডান দিকে গেলে -45, তাহলে 63 এ = বিয়োগ করলে 108 থেকে 45 বিয়োগ করলে 63, তাহলে a = কত হবে, a = হচ্ছে 63 আর এই কোণাকুণি 63 নিচে আসছে, তাহলে কাটাকুটি করলে 1। অতএব আমরা এখানে বলা হয়েছিল a এর মান কত, তাহলে আমরা পেয়ে গেছি a এর মান = 1। এইভাবে যত্ন সহকারে অঙ্কটা